হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ব্লগটা বেশ কিছুদিন আগে, সেদিন ছিল আমার দিদির সাধের অনুষ্ঠান। তো আগের দিন রাত থেকেই কিন্তু আমরা সবাই মিলে গোছগাছ শুরু করে দিয়েছিলাম অনুষ্ঠানের। এখন আমরা এখন ডেকোরেশনের জন্য বেলুন ফোলাচ্ছি। তো আজকে আমরাই ডেকোরেশন করব নিজেরা। একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্লু কালার দিয়ে ডেকোরেশন করা হবে। গোল্ডেনও আছে। গোল্ডেনও আছে। আমার গলাটা কি বাজে লাগছে। আর এইগুলো ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে। বেবি গার্ল, বেবি বয়। আমরা হচ্ছে এইগুলো ফুলিয়ে ফেলেছি, এটার হাওয়া বেরিয়ে গেছে। বেবি শাওয়ারের জন্য দিদি কিন্তু এই ওয়াল কার্টেনটা আগেই ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিয়েছিল, আর এখন ওরা বুঝতেই পারছে না যে কোথায় লাগালে ফটোশ্যুট করতে সুবিধা হবে। তো সবশেষে দিদিদের রুমের পাশেই কিন্তু আমরা ডেকোরেশনটা করলাম, আর রাত জেগে ইউটিউব দেখে আমরা কিন্তু এই বেলুনের দুটো স্ট্যান্ড বানিয়েছি অনেক কষ্ট করে। তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে আমরা বেলুন দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। তো পরদিন সকাল সকাল দিদির মেকআপ আর্টিস্ট এসে দিদিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর আমি ওনার কাছ থেকে জাস্ট হেয়ারটা একটু কার্ল করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে ছোট দিয়ে আসতে পারবে না বলে দিদির মনটা একটু খারাপ ছিল। হচ্ছে দিদির ফটোশুট চলছে। ওদের জন্য ঠিক আছে, দুজনের শাড়ি পাঞ্জাবিতে ম্যাচিং হয়েছে। তো চুলে তো মুখ ঢেকে গেছে। কথা বলার কথা বলার ক্যান্ডি নিয়ে নিচ্ছে। যেহেতু দিদিদের বাড়িতে প্রচুর বাচ্চা কাচ্চা ছিল, আর ওরা কিন্তু এই বেলুনগুলো বারবার খুলে নিচ্ছিল, তো আমি নিচে এসে দেখি সব ওরা খুলে নিয়ে চলে গেছে। আমি আবার ওগুলো খুঁজে খুঁজে এনে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। তো এখানে ক্যামেরাম্যান দাদারা এসে বলল যে ওগুলো নিচে দিয়ে দিতে, কারণ দিদি যখন বসবে তখন নিচেই ফটোশ্যুটটা হবে, তো ওপরের কোনো জিনিসই দেখা যাবে না। তো ওনাদের কথা মতো আমি এগুলো সুন্দর করে নিচে আবার সাজিয়ে দিচ্ছিলাম। তাছাড়া এগুলোকে আমি যতবার ঠিক করছি ততবার খুলে যাচ্ছে, মানে এতবার খুলে ঠিক করা হয়েছে যে এগুলোর আঠাই নষ্ট হয়ে গেছে, তো বারবার পড়ে যাচ্ছিল। তো আমি আবার সব কিছু খুলে নতুন করে সাজিয়ে গুছিয়ে দিলাম। তো দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে দিদি বসে গেছে, এবার হচ্ছে দিদির সাধের অনুষ্ঠান শুরু হবে। ইনি হচ্ছেন আমার দিদির শাশুড়ি মা, আর এনাকে দিয়েই কিন্তু দিদির সাধের অনুষ্ঠান শুরু হয়েছিল। এখানে এসে যা বুঝলাম, দিদিদের অনুষ্ঠানের নিয়ম রীতিনীতি সম্পূর্ণ আমাদের থেকে আলাদা। দেখতে যে কি ভারী মিষ্টি লাগছিল কি বলবো। আমন্ত্রিত সকলেই দিদির জন্য যা উপহার এনেছিল একে একে দিদির কোলে সুন্দর করে দিয়ে দিচ্ছিল। আর মজার বিষয় হচ্ছে এটা, সকলে কিন্তু দিদির জন্য মালা, ঘুঞ্চি আর 7 রকমের মিষ্টি এনেছিল। আর এই 7 রকম মিষ্টির মধ্যে দিদিকে প্রত্যেকটা মিষ্টি একটু একটু করে খেতে হচ্ছিল। দিদি তো একেবারে মিষ্টি খেতে খেতে নাজেহাল হয়ে গেছিল। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো তোমরা দেখতে থাকো। কাছে কাছে একটু কাছে একটু কাছে কাছে হ্যাঁ মাস্টারই হয়ে গেল। তো দিদির শাশুড়ি মা আশীর্বাদ করার পর কিন্তু দিদির একটু ফটোশ্যুট করে নিয়েছিল, আর তারপর থেকেই কিন্তু আমন্ত্রিত সকলে দিদির জন্য যা উপহার এনেছিল সেগুলো দিচ্ছিল, সাথে মালা ঘুঞ্চিও পরিয়ে দিচ্ছিল। আর ওই যে বললাম প্রত্যেকের আনা 7 রকম মিষ্টি থেকে দিদিকে একটু একটু করে সবটা খেতে হচ্ছিল। তো দেখতে যে কি ভারী মিষ্টি লাগছিল। তো আমি কিন্তু প্রথমবার এরকম নিয়ম দেখলাম।
আমি যখন দিদির বাড়িতে ছিলাম আমি কিন্তু এই নিয়মটার কথা একদমই জানতাম না। আর যখন দিদির সামনে এই এক থালা ভর্তি মিষ্টি এনে দিয়েছিল আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম যে এটা করছেটা কি। তো তারপরে আমি বুঝলাম, মানে শুনলাম সবার থেকে নাকি এরকম একটা নিয়ম আছে। যেহেতু এতগুলো মিষ্টি খাওয়া সম্ভব না, তাই সবটা একসাথে করে ওকে একটু একটু করে ভেঙে খাইয়ে দিল। এই মালাগুলো কি 1 মাস রাখতে হবে? এই তাহলে ওইটা যে বললো প্রথম মালাটা 1 মাস রাখতে হয়, বুঝবে কি করে? হ্যাঁ কিন্তু ওইটা পড়ে 12টা হচ্ছে, এটা 12 হচ্ছে। গাজর মিষ্টিটা খুলে এতক্ষণ পর দুজনকে পাওয়া গেছে। কিছু বল, আজকে কেমন লাগছে? কেমন লাগছে? বাবা হবে আর এই যে মা হবে। এখন সব কিছু কমপ্লিট করে মিষ্টি খেয়ে কেমন লাগলো এতগুলো? এখন হচ্ছে জামাইবাবুদের বাগানে ঘুরতে এসেছি আমরা, তোমাদেরকে দেখাই কি কি আছে। এই দেখো এখানে কি চাষ করছে, এখানে ব্রকলি আছে, এইখানে হচ্ছে ফুলকপি আর ওলকপি চাষ হয়েছে, আর ওই দিকটাও ফুলকপি। ফুল গাছ, কদবেল গাছও আছে। ও এটা আবার জলপাই গাছ। কই? ও হ্যাঁ, এই যে মিটুরি, তোমায় দেখাবো। বাবা সব লাইন দিয়ে দেখে বাগান ঘুরতে এসছে। তো দুপুরবেলা কিন্তু সবাই খেতে বসে গেছে আর জামাইবাবু এখানে সার্ভ করে দিচ্ছে। আর প্রত্যেকটা রান্না কিন্তু আমার দিদির শ্বশুর করেছিল, মানে বাড়ির সবাই আর কি একসাথে মিলেমিশে রান্না করেছে। তো দারুণ খেতে হয়েছিল। আর রান্নার শুরুতেই কিন্তু দিদির জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছিল। তো দিদি এখানে একটু একটু করে খাচ্ছিল আর কি, ওর খিদে নেই, মিষ্টি খেয়ে পুরো পেট ভরে গেছে। এরপর হচ্ছে পিসির বাড়ি থেকে 7 রকমের আচার আনা হয়েছিল। তো ওনাদের নিয়ম হচ্ছে আজকের দিনে 7 রকমের আচার খেতে হয়, যেটা কিনা বাপের বাড়ি থেকে আসে। তো তার জন্য আমি দিদিকে বলছিলাম যে প্রত্যেকটা থেকে একটু একটু করে নিয়ে খা, ও তো কিছু খেতেই পাচ্ছিল না। এটা পরেও তো আবার লেগে যাবে।
তো এরপর সবশেষে কিন্তু আমরা খেতে বসে গেছিলাম, কারণ এরপর আবার বাড়ি ফিরতে হবে। আর এখান থেকে কিন্তু পিসির বাড়ি অনেকটাই দূর। আমি তো দিদির সাথে আগের দিনই চলে এসেছিলাম, আর মা বাবা কিন্তু আজকে এসেছিল। বিয়েরটা ওই বাড়ি আছে। এই সাদের দিনে আমার বিয়ের ফটো দেখাচ্ছিস? মানে এইভাবে না, রেখে রেখে দেখাতে হবে, ঘুরে যাচ্ছে। এইটা না একদিন পিসির বাড়ি গিয়ে রেখে দিব। লজ্জা করে খাবে না, ঠিক আছে? বাবারে দাঁড়া, কি অবস্থা, সর্বনাশ। দাদা ধ্বংস করে দিল সব। জামাই বাড়ির সবজি। দাদা আসছে, দাদা যাবেন? এরকম মেয়ে চলে গেছে কিন্তু টাটা টাটা। আজকের দিনটা এভাবেই মজা করে সকলের সাথে কাটালাম। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো টাটা, বাই বাই।